ইরানের ভেতরে গেলে বেঁচে ফিরবে না কোনো আমেরিকান সেনা, কড়া হুঁশিয়ারি তেহরানের। ট্রাম্প কি সেনা পাঠাবেন নাকি যুদ্ধ বন্ধ করবেন? ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যেতে আমেরিকার সাথে জোট বাঁধতে পারে আরব আমিরাত। যুদ্ধ কি ছড়িয়ে পড়বে? রূপ নেবে কি আঞ্চলিক সংঘাতে? নেতানিয়াহুর ছেলেকে আমেরিকা থেকে বের করে ইরান যুদ্ধে পাঠাতে বলল ট্রাম্পের সাবেক উপদেষ্টা। ক্ষোভে ফুঁসছে মার্কিনিরা। ইরান যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প দাবি করলেন লড়াই থামাতে অনুরোধ জানিয়েছে ইরান। অস্বীকার তেহরানের। কেন মিথ্যা বলছেন ট্রাম্প? ইরানের যুদ্ধের কারণে এক মাসে 20,000 কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে আরব দেশগুলো। চাকরি হারাতে পারে বহু মানুষ। ইরানের ভেতরে অভিযানে গেলে কোনো মার্কিন সেনাই বেঁচে ফিরতে পারবে না বলে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। আসছে কয়েক সপ্তাহে ইরানে বিধ্বংসী হামলা চালানো হবে। ট্রাম্পের এমন হুমকির পরই এই জবাব দিল ইরান। ভয়াবহ বোমা হামলা চালিয়ে ইরানকে পাথর যুগে ফেরত পাঠানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আবারও পাল্টাপাল্টি হামলার হুমকিতে কমে এসেছে যুদ্ধ বন্ধের আশা। প্রশ্ন উঠেছে, যুদ্ধ বন্ধের কথা বলে আবারও ইরানে হামলা জোরালো কেন করছে আমেরিকা? ট্রাম্প কেন বারবার মিথ্যা বলছেন? এই যুদ্ধ কি দীর্ঘমেয়াদী হবে? ইরানের স্থল অভিযান হলে তা কতটা ভয়াবহ হবে আমেরিকা সেনাদের জন্য? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। সার্বভৌমত্ব রক্ষায় শত্রুর রক্তচক্ষুর মোক্ষম জবাব দেওয়ার সামর্থ্য এখনো ফুরায়নি। একের পর এক মিসাইল ছুঁড়ে যেন সেই বার্তাই দিল ইরান। তেহরানের সামরিক সক্ষমতা প্রায় নিঃশেষ করে দেওয়া হয়েছে, এমন দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ হতেই সুযোগ হাতছাড়া করেনি ইরান। এসব মিসাইলের লক্ষ্য ছিল ইরানের চরম শত্রু আর ট্রাম্পের পরম মিত্র ইসরায়েল। এতে সাইরেন বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে। ইরান যুদ্ধ নিয়ে দেশের ভেতরে প্রশ্নের মুখে পড়ায় বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে। ধ্বংস হয়েছে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, নিহত হয়েছেন বেশিরভাগ নেতা। এতে ইরান অভিযানের সামরিক লক্ষ্য খুব শিগগিরই পূরণের পথে। ট্রাম্প আশ্বস্ত করে বলেন যুদ্ধ শেষে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবেই খুলবে। 19 মিনিটের বক্তব্যে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের শিশু আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ একটি সফল বিনিয়োগ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ, শক্তিশালী, উন্নত হবে। আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানের উপর অত্যন্ত কঠোর আঘাত হানব। তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত ছিল। মার্কিনিরা আর ইরানের পরমাণু হামলার আতঙ্কে নেই। এই ভাষণের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের মাইনরিটি লিডার চাক শুমার। তার মতে ইরান যুদ্ধে লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প, দূরে ঠেলে দিচ্ছেন মিত্রদের, উপেক্ষা করছেন আমেরিকার জনগণের দৈনন্দিন অর্থনৈতিক সমস্যাগুলো। ইরানে ট্রাম্পের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নীতিগত ভুল বলেও মনে করছেন শুমার। এমন অবস্থায় মার্কিনীদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখানোর নিন্দায় বলেছেন আধুনিক ইতিহাসে তার দেশ কখনোই আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথে হাঁটেনি, বরং যারা আক্রমণ করেছে তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করেছে। বিশ্ব নেতাদের কূটনীতির মারপ্যাচের মধ্যেই দিনকে দিন ইরানে হামলার তীব্রতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে 760টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান আর 21,059টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ 1,13,000 বেসামরিক অবস্থানে হামলা হয়েছে। এর মধ্যে শুধু তেহরানেই 33,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়রের দপ্তর। আর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলা হয়েছে রাজধানীর কেন্দ্রস্থলে শতাব্দী প্রাচীন মেডিকেল গবেষণা সেন্টার পাস্তর ইনস্টিটিউট অব ইরানে। পরিস্থিতি যখন এমন, তখন আত্মায় কাঁপন ধরানো হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। মার্কিন বাহিনী ইরানের মাটিতে নামলে একজনকেও জীবিত না ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে মিসাইল আর ড্রোন ছুঁড়ে পাল্টা হামলা জারি রেখেছে তেহরান। এতে ইসরায়েলে আহত হয়েছেন বেশ কয়েকজন। রাজধানী তেল আবিবের বেনি ব্রাকে পানির পাইপ ফেটে আশেপাশের এলাকা তলিয়ে যায়। সৌদি আরবের পূর্বাঞ্চলে ইরানের একাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে লেবাননে বিমান হামলা আর সীমান্তবর্তী অঞ্চলে স্থল অভিযান আর ভূখণ্ড দখলের অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। পাল্টা হামলায় লেবাননের রামি
লামিয়া, কাউজা, মিতুলা সহ একাধিক শহরে দখলদার ইসরায়েলি সেনা অবস্থানে হামলার দাবি করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এদিকে ইরানে আরও 2 থেকে 3 সপ্তাহ ব্যাপক হামলার হুমকিতে অপরিশোধিত তেলের বাজার এখনও অস্থির। এমন অবস্থায় তেল পরিবহনের অন্যতম আন্তর্জাতিক রুট হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ না ওঠায় 1 এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে আটকা পড়েছে কমপক্ষে 2190টি জাহাজ, এর মধ্যে 320টি তেলবাহী। ইউরোপের সামরিক জোট নেটো থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেটো যোগ না দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নেটোকে কাগজে বাঘ হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেন। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। যে অপরাজেয় সামরিক শক্তির দম্ভে বিশ্বকে শাসন করে এসেছে যুক্তরাষ্ট্র, ইরানের সাহসিকতায় সেই বর্মের ফাটল আজ স্পষ্ট। সামরিক সরঞ্জামের সংখ্যাধিক্য আর শ্রেষ্ঠত্ব যে এক নয় মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে, সম্ভবত সেই সত্যটি নতুন করে প্রমাণিত হচ্ছে। মার্কিন বাহিনীর পর এবার ন্যাটোর শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। যে সামরিক জোটকে আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঐক্য মনে করা হতো, সেই ন্যাটোর সক্ষমতা নিয়েই শুরু হয়েছে কাটাছেঁড়া। সামরিক জোট ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো যোগ না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 1 এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে একটি কাগুজে বাঘ হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেন। ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপরও ব্যক্তিগতভাবে চড়াও হন। ব্রিটেনকে সরাসরি যুদ্ধে জড়াতে রাজি করাতে না পেরে ট্রাম্প যুক্তরাজ্যের নৌবাহিনীকে সেকেলে ও অকেজো দাবি করে বলেন, ব্রিটেনের কোনো কার্যকর নৌবাহিনীই নেই, তাদের জাহাজগুলো অনেক পুরনো এবং বিমানবাহী রণতরীগুলো ঠিকমতো কাজ করে না। যুদ্ধ শেষ হওয়ার পর ন্যাটোতে যুক্তরাষ্ট্রের থাকা না থাকার ব্যাপারটি পুনর্বিবেচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই। আমি বলবো এটা পুনর্বিবেচনারও বাইরে চলে গেছে। আমি কখনোই ন্যাটোর উপর খুব একটা আস্থাশীল ছিলাম না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিমা বিশ্বকে আগলে রেখেছে সামরিক জোট ন্যাটো। ডোনাল্ড ট্রাম্প যদি ন্যাটো থেকে সরে আসেন, তবে তা হবে একটি ভূ রাজনৈতিক ভূমিকম্প, যা খোদ যুক্তরাষ্ট্রকেই একা করে দেবে। ফলে মুখে সমালোচনা করলেও ন্যাটো থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ট্রাম্প নেবেন না বলেই মনে করছেন বিশ্লেষকদের অনেকে। আমার মনে হয় আমেরিকার মিত্রদের ট্রাম্পের এসব মন্তব্যের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। তবে আমার ধারণা ট্রাম্প শেষ পর্যন্ত ন্যাটোতে থেকে যাবেন, কারণ এই জোট থেকে যুক্তরাষ্ট্র নিজেও অনেক সুবিধা পায়। যেমন বর্তমানে ইরানের ওপর দিয়ে যেসব মিশন চালানো হচ্ছে, তার অনেকগুলোই ন্যাটোভুক্ত দেশগুলোর ঘাঁটি থেকে উড্ডয়ন করছে। এছাড়া ন্যাটো ভেঙে পড়লে সেটি হবে রাশিয়া ও চীনের জন্য ট্রাম্পের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। ট্রাম্প সম্ভবত এই ভুল করবেন না। আমি মোটামুটি আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারি যে ন্যাটো টিকে থাকবে, এর কার্যক্রম চলবে এবং ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মার্কিন সেনারা ইউরোপেই থাকবে। ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীকে মুক্ত করতে মিত্রদের সহায়তা চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো মিত্রদের তিনি হুমকি ধামকিও দিয়েছিলেন, তাতেও কাজ হয়নি। ইরানের ওপর ট্রাম্পের আরোপিত যুদ্ধে মার্কিন মিত্ররা কোনোভাবেই জড়াতে চায়নি। 2023 সালের ডিসেম্বরে হুতিদের বিরুদ্ধে রেড সিতে জাহাজ চলাচল সুরক্ষায় যুক্তরাষ্ট্রের মিশন শুরু হয়। কয়েক মাসের মধ্যে ইউরোপীয় দেশগুলোও অভিযানে যোগ দেয়। সে সময় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পরও 2024 থেকে 2025 সালের মধ্যে হুতিরা 4টি জাহাজ ডুবিয়ে দিতে সমর্থ হয়। হুতিদের বিপরীতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC একটি পেশাদার বাহিনী, যাদের নিজস্ব অস্ত্র কারখানা ও অর্থায়নের উৎস রয়েছে। আর এসব বিষয় বিবেচনায় নিয়েই শেষ পর্যন্ত ট্রাম্পের হরমুজ মিশনে যোগ দেওয়ার চেয়ে উত্তেজনা হ্রাসের দিকেই মনোযোগী হয়েছেন পশ্চিমা নেতারা। পুরো বিশ্বের নজর যখন যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার দিকে, ঠিক তখনই লেবাননে নতুন করে সামরিক আগ্রাসন জোরদার করেছে ইসরায়েল।
প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই সীমান্ত নিরাপত্তা নাকি গাজার মতো আরেকটি ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছে লেবানন? হিজবুল্লাহকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত কি পুরো অঞ্চলকে নতুন এক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আর লেবানন কি সত্যি গাজার পথেই হাঁটছে? বিস্তারিত থাকছে ইমরান মাহমুদের ডাস রিপোর্টে। পুরো বিশ্বের নজর যখন যুক্তরাষ্ট্র ও ইরানের দিকে, তখন লেবাননে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অনেক বিশ্লেষক বলছেন, লেবাননকেও গাজায় পরিণত করার মিশনে নেমেছে তেল আবিব। ইতোমধ্যেই দক্ষিণ লেবাননের একটি বড় অংশ দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী, ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, প্রতিবেশী দেশগুলোতে কেন বারবার আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল? দাবি করা হয়, ইসরায়েল ও লেবাননের মধ্যকার মূল বিরোধের কেন্দ্রে রয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরার তথ্য মতে, হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তর সীমান্তে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের দাবি, তাদের উত্তর ভূখণ্ডের বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরাতে এবং সশস্ত্র গোষ্ঠীর হামলা বন্ধ করতেই এই অভিযান। কিন্তু বর্তমানে এটি কেবল সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ নেই। ইসরায়েলি বাহিনী লেবাননের গভীরেও স্থল অভিযান শুরু করেছে। বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল এখন একসাথে 3টি বড় ফ্রন্টে লড়াই করছে। একদিকে গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা, অন্যদিকে লেবাননে আগ্রাসন আর ইরানের মিসাইল হামলার মুখোমুখি হওয়া। টিআরটি ওয়ার্ল্ডের মতে, ইসরায়েল এখন তাদের সামরিক ও গোয়েন্দা শক্তির বড় একটি অংশ লেবাননের দিকে সরিয়ে নিয়েছে, যা লেবাননের সাধারণ জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। গাজার মতোই লেবাননেও ইসরায়েল এখন ব্যাপক বিমান হামলা এবং গোলাবর্ষণ করছে। পাশাপাশি স্থল অভিযানও অব্যাহত আছে। ঘরবাড়ি, স্থাপনা ও অবকাঠামো ধ্বংসের ধরন দেখে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা একে গাজা মডেল হিসেবে দেখছেন। কোর্ট হাউস নিউজের একটি রিপোর্ট থেকে জানা যায়, ইসরায়েল ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে যুদ্ধের পর তারা দক্ষিণ লেবাননের একটি বিশাল অংশ দখল করে রাখবে, যাকে তারা বাফার জোন হিসেবে অভিহিত করেছে। লেবাননের ভেতরে ইসরায়েলি সেনার উপস্থিতি এবং একের পর এক গ্রাম ধ্বংসের চিত্র ঠিক গাজার ধ্বংসলীলার কথা মনে করিয়ে দিচ্ছে। ইসরায়েল কেন একের পর এক প্রতিবেশী দেশের সাথে যুদ্ধে জড়াচ্ছে? বিশ্লেষকদের অনেকেই বলছেন, এর পেছনে জায়নিস্টদের দীর্ঘকালীন গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল গঠনের আকাঙ্ক্ষা কাজ করছে। আল জাজিরার সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, দক্ষিণ লেবানন দখল এবং গাজাকে জনশূন্য করার প্রচেষ্টা এই তত্ত্বের দিকেই ইঙ্গিত দেয়। যদিও বরাবরের মতোই ইসরায়েলি সরকার এটিকে আত্মরক্ষা বলে দাবি করছে, তবে মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। বর্তমানে লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের বিস্তৃতি ইঙ্গিত দিচ্ছে যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা এবং সাধারণ নাগরিকদের উপর নির্বিচার হামলা মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। গাজায় যা শুরু হয়েছিল, এখন তা লেবাননের সবুজ ভূখণ্ডকেও গ্রাস করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং কূটনৈতিক ব্যর্থতা কি আরেকটি মানবিক বিপর্যয়ের পথ প্রশস্ত করছে? বর্তমান বাস্তবতায় সেই আশঙ্কাই প্রবল।